আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়িল কারীম ওয়া বা'দ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বিগম্যানস বিস্কিটসের নিবেদনে ইসলামী জীবন বিধান সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানটি আপনারা উপভোগ করছেন নেক্সাস টেলিভিশনের পর্দায়। সুপ্রদর্শক, শুরুতেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে চমৎকার এই অনুষ্ঠানটি পরিচালনা করবার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রদর্শক, আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে যত সৃষ্টি পাঠিয়েছেন, যত মানবজাতি কিংবা পশু পাখি থেকে শুরু করে যত সৃষ্টিকুল রয়েছে, সকল সৃষ্টিকুলের মাঝে যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে রহমতের, সবচেয়ে দয়ার সৃষ্টি কে, নিশ্চয়ই আপনি বলবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা সেই দয়ার নবী, রহমতের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শুনবো। আলোচনা করবার জন্যে এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেবার জন্য আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার, জনপ্রিয় উপস্থাপক জনাব মাওলানা গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী, স্কাউটন গার্ডেন অফিসার্স কোয়ার্টার, জামে মসজিদ, ঢাকার সম্মানিত খতিব। অনুষ্ঠানের পক্ষ থেকে জনাব রহমানীকে আমরা স্বাগত জানাচ্ছি। কেমন আছেন উস্তাদ? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি এবং আপনি আমার খুব পছন্দের একজন মানুষ, জনপ্রিয় একজন শিক্ষক। আলহামদুলিল্লাহ, আপনার অনেক শিক্ষার্থীর সাথে আমার পরিচয় আছে, আপনাকে দেখে সত্যি ভালো লাগছে। শুকরিয়া। সুপ্রদর্শক, আপনারাও আমাদের অনুষ্ঠানটিতে সংযুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করে কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কমেন্ট করবার মধ্য দিয়ে। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের নির্ধারিত বিষয় রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমেই জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমতের নবী হিসেবে চিহ্নিত করেছেন। মুসলমানদের জন্য তিনি কিভাবে রহমত এবং কাফিরদের জন্য তিনি কিভাবে রহমত, সে বিষয়গুলো জানবো। প্রথমেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আগমনী মাস, মাহে রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রহমত বা তার যে দয়ার যে তিনি যে সাগর, তিনি যে উপমা স্থাপন করেছেন সারা পৃথিবীর মানুষের মাঝে, সে সম্পর্কে জানতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলেখ্য নিয়ে। আপনি আমাদেরকে শুরু করবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কেন রহমতের নবী হিসেবে আল্লাহ তাআলা চিহ্নিত করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, গত মাস জুড়ে সম্ভবত, আমি যদি ভুল না করি, নেক্সাসের প্রতিদিনের আয়োজনটিতে রাসূলের সিরাতের আলোকদ্যুতি নিয়ে আলোচনা হচ্ছে, সুবাস নিয়ে আলোচনা হচ্ছে, সৌরভ নিয়ে আলোচনা হচ্ছে। আপনি নিশ্চয় জানেন যে সৌদি আরবে এমন অনেকগুলো চ্যানেল আছে যেটাকে আমরা বলি কোরআন চ্যানেল। এখানে প্রতিদিন শুধু কোরআন নিয়ে আলোচনা হয়। কিছু চ্যানেল আছে, বিশেষ করে মসজিদে নববীর মুবাশশির, যেটাকে বলা হয় লাইভ যে চ্যানেলটা, ওখানে প্রতিদিন মসজিদে নববীকে দেখানো হচ্ছে এবং একটি করে হাদিস শোনানো হচ্ছে, একটির পর একটি হাদিস। আচ্ছা, তা আপনি যখন শুনবেন তখন আপনার মনে হবে, আরে এই হাদিসটা তো আমি জানি। আচ্ছা, মানে এমন অসংখ্য হাদিস, তো আপনি ধরুন ৩৬৫ দিন প্রতি মুহূর্তে নতুন নতুন হাদিস তারা ওভার ভয়েস, যেটাকে আমরা বলি, নেপথ্য কণ্ঠে শোনানো হচ্ছে। হয়তো মসজিদে নববী আমরা দেখছি, অথবা রোজে আথার আমরা দেখছি, বাবুস সালাম দেখছি, অথবা রিয়াজুল জান্নাহ দেখছি, কিন্তু পিছনে ওভার ভয়েসে রাসূলের ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যদি কোনো একটি চ্যানেল মানে গোটা ৩৬৫ দিন প্রতিদিন নবীজির সিরাত নিয়ে আলোচনা করেন, এরপরও নবীজির জীবনের যে বহু অংশ, বহুমুখিতা, রাসূলের যে জীবনের বিভিন্ন সৌরভ সুবাস, এটা আসলে আমরা মানুষের সামনে প্রকাশ করে তুলে ধরে শেষ করতে পারবো না। তো আমি আজকেও ধন্যবাদ জানাচ্ছি যে চমৎকার একটা বিষয়কে নির্ধারণ করা হয়েছে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে উপস্থাপন করেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু কোথাও বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কোথাও বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কোথাও বলেছেন, ইয়াসিন কোথাও বলেছেন, তাহা কোথাও বলেছেন, আহমদ কোথাও বলেছেন, কোথাও নবীজির নাম মুহাম্মদ নিয়ে আল্লাহ তাআলা কোরআনে 4 জায়গায় উপস্থাপন করেছেন। এর পাশাপাশি রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বিভিন্ন অভিধায় অভিষিক্ত করেছেন, বিভিন্ন বিশেষণে বিশেষিত করেছেন। এর মধ্যে বিখ্যাত একটি হলো যেটি আপনি আজকে শিরোনাম নির্ধারণ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আরেকটি বাক্য আমরা যদি সূরা কালামের মধ্যে দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এবং খুব মজার তথ্য, নিশ্চয়ই এটি আপনি জানেন যে খুলুকিন আযীম নামেও আলাদা করে সিরাতের কিতাব রয়েছে এবং রাহমাতুল লিল আলামিন নামেও বিখ্যাত কিতাব কিরা নবী রাহিমাহুল্লাহ তাআলা লিখিত কিতাব রয়েছে। রহমত আসলে কাকে বলে এটি নিয়ে তো বড়রা অনেকভাবেই বলেছেন। আমি খুব ছোট্ট করে যদি ভালোবাসার হৃদয় থেকে বলতে চাই, রহমত হলো যখন যেটার প্রয়োজন সেই জিনিসটাকে রহমত বলে। আচ্ছা, এখন আপনি এবং আমি দুজনেই যে সময়টা আমরা কথা বলছি 4টা বাজে, তার মানে আমরা লাঞ্চ করে এসেছি। এখন যদি আমাদের সামনে খুব ভালো করে কাচ্চি বিরিয়ানি দেওয়া হয় 2 প্লেট, যে আপনাকে এটা খেতে হবে, আমরা বলবো যে ক্ষমা করবেন, আমরা আসলে পারবো না। আমরা এখন এক গ্লাস ফালুদা হতে পারে, সর্বোচ্চ একটু লাচ্ছি হতে পারে, একটু লাঞ্চ করে এসেছি, একটু শরীরটা ঝিমঝিম করছে, একটা কফি হতে পারে। এখন যদি আমাদের কেউ বলে, ওই যে ইয়েদের কথা শুনছে পাঠানরা, যে ভাই মেহেরবানি করে খাবার গ্রহণ করুন, নয়তো আপনার কল্যাণ নেওয়ার জন্য আমার তরবারি রেডি আছে, এটা কিন্তু আর রহমত হবে না। রহমত হলো যখন যেটার প্রয়োজন। ইসলামের প্রত্যেকটা বিধান রহমত। কেন? এটা রহমাতুল লিল আলামিনের হাতে এসেছে। গোটা পৃথিবী যখন পিপাসার্থ এমন একজন মানুষের জন্য, যার কাছে থাকবে নৈতিকতা, আদর্শ, যার হাতে থাকবে ইনসাফ, যার কাছে থাকবে ভালোবাসা, যিনি কোনো বৈষম্য করবেন না, যার ভালোবাসা সবাইকে স্পর্শ করে যাবে, তখনই পৃথিবীতে রব্বুল আলামিন প্রেরণ করেছেন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন ওয়া ইমামুল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন। নবীজি যে রহমত, এটা 41 বছর 40 বছর 6 মাস 10 দিন থেকেই নয়, এর আগেও তিনি রহমত। আমরা দেখি রসুল যখন কিশোর কৈশোরে যখন তিনি পদার্পণ করেছেন, রসুল যখন যুবক যৌবনে যখন তিনি পদার্পণ করেছেন, তখনও তিনি মক্কাবাসীর জন্য, গোটা পৃথিবীর জন্য রহমত। সেই ঘটনা আমি স্মরণ করে দিতে চাই দর্শককে। যখন হাজের আসওয়াদ কিভাবে রাখা হবে এটা নিয়ে দ্বন্দ্ব, সংঘাত, হত্যা, যুদ্ধের একেবারে সম্মুখ সম্ভাবনা দেখা গেল, যুদ্ধের উপক্রম হলো, তখন তাদের মাঝে এক পশলা বৃষ্টি হিসেবে অথবা এক অঞ্জলি রহমতের বৃষ্টি হিসেবে আগমন করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও তিনি মুহাম্মদের রাসূলুল্লাহ নন, তখন তিনি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, কিন্তু তখনও তিনি রাহমাতুল লিল আলামিন। রাসূল বলেন যে কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকলকে ইনক্লুড করব, সবাইকে যুক্ত করে। এটা হলো ইসলামের সৌন্দর্য। রাসূল সব জায়গায় সবাইকে যুক্ত করেছেন, কাউকে পৃথক করেনি। মদিনায় আপনি দেখুন সবাইকে যুক্ত করেছেন, ইহুদি খ্রিস্টান সমস্যা নেই, মদিনার রাষ্ট্রের নিরাপত্তার কারণে আপনারাও ইনক্লুড হবেন, আপনারাও যুক্ত থাকবেন। রসুলকে একজন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাম পাশে যে থাকে সে তো মুনাফিক। রসুল বলছেন, আমি জানি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তারপর তাকে কেন কাছাকাছি রাখেন? আমি তাকে পাশে রাখি যাতে করে সে ইসলামের বেশি ক্ষতি করতে না পারে। চিন্তা করুন, সুবহানাল্লাহ বিহামদিহি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনটা রহমতের জন্য, রসুল এই ধরিত্রীর জন্য রহমত। জি শেখ, আমি একটু আপনাকে থামাচ্ছি, আমাদের একজন দর্শক যুক্ত হয়েছেন, একটি ফোন কল নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার 3টা প্রশ্ন আছে। জি বলুন। প্রশ্নটা হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে, সিজদায় গিয়ে আমরা নফল নামাজ বা সুন্নাত নামাজ সিজদায় গিয়ে কি দরুদ বা সাইদুল ইস্তিগফার নিজে বাংলায় কিছু চাইতে পারবো নাকি? এগুলো পড়তে পারবো? আর বাংলায় কিছু বলতে, আমার মনে কিছু চাওয়া আল্লাহর কাছে চাইতে পারবো নাকি? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমি প্রতিদিন আসরের নামাজে তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। ওযুর নামাজ সবসময় পড়ি, তাহিয়াতুল ওযুর নামাজ। যোহরের নামাজে তাহিয়াতুল ওযুর পড়ার পরে 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করি। ওই নামাজ পড়লে নাকি দোজখের আগুন স্পর্শ করতে পারে না। যদি কোনোদিন আমি না পড়তে পারি, তাহলে আবার শোয়ার সময় ঘুমানোর আগে 6 রাকাত নামাজ আদায় করি, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত তাহিয়াতুল সালাতুল হাজত, 2 রাকাত তাওবা। এইসব নামাজ প্রতিদিনই শোয়ার সময় পড়ে শুই, কোরআন পড়ে শুই, ঘুমাই। যদি কোনোদিন পড়তে না পারি, তাহলে এইসব ফজিলত কি পাবো না? তৃতীয় প্রশ্ন হচ্ছে সূরা কাহাফ। শুক্রবারে যে আমি সূরা কাহাফ সূরাটা পড়ি, যদি আমার শরীর নাপাক থাকে, এই তখন তো পড়তে পারি না, ওই শুক্রবারে কাহাফ সূরা পড়লে নাকি সারা সপ্তাহ শরীর ভালো থাকে, আল্লাহ ভালো রাখে। তাহলে যে সপ্তাহ আমি পড়তে পারবো না, ওই সপ্তাহ কি ফজিলত পাওয়া যাবে নাকি? অনেক ধন্যবাদ বোন, আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি। নিশ্চয়ই আপনার সকল প্রশ্নের উত্তরই আমাদের অতিথি দেবেন। আমরা অতিথির কাছে চলে যাই। রহমতের নবী নিয়ে তিনি যে কথা বলছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর জন্য রহমত। আপনি যদি পানির কথা আসেন, পানিটা আমার সামনে,
রাসূল বলেছেন, তুমি যদি সমুদ্রের মাঝেও অজু করো, সেখানেও তুমি প্রতি ফোঁটা পানির প্রতি যত্নবান হও, কারণ এর প্রতি ফোঁটা পানির জন্য তোমার কাছে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বৃক্ষের জন্য, প্রকৃতির জন্য নবীজির রহমত। আজকে বিজ্ঞানীদের কথা বলা হয় যে তিনি বলেছেন গাছের প্রাণ আছে, না, এটা রাসূল বলে গিয়েছেন। রাসূল বলেছেন, যুদ্ধে যাবে তোমরা, সেখানে কোনো ছায়াদার ফলদার গাছ যেন না কাটো। পরিবেশের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল গাছের জন্য, সবুজ পৃথিবীর জন্য রহমত। রাসূল বলেছেন, তুমি যে দেখো কিয়ামত সংঘটিত হচ্ছে এবং তোমার হাতে একটি বৃক্ষের চারা আছে, তুমি সেটা রোপণ করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পৃথিবীর সমস্ত কিছুর জন্য, শ্রমজীবী মানুষের জন্য রহমাতুল আলামিন বিশ্বনবী, তিনি বলেছেন, শ্রমিকের ঘাম শুকাবার আগে তার পাওনা মিটিয়ে দাও। পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো ইতিহাসবেত্তা, কোনো রাষ্ট্রনায়ক এত চমৎকার করে বলতে পারেন শ্রমিকের ঘাম শুকাবার আগে। আমরা দেখি শ্রমিকের ঘাম শুকিয়ে, শ্রমিক শুকিয়ে শুটকি হয়ে দুনিয়া থেকে কয়েক প্রজন্ম চলে গেছে, এরপর এই শ্রমিকের শ্রমের মর্যাদা দেওয়া হয়নি। পৃথিবীর বিখ্যাত বিভিন্ন হোটেলের কথা আমরা শুনি, বিখ্যাত স্থাপনার কথা আমরা শুনি। হোটেল দাঁড়িয়ে গেছে 50,000 লক্ষ কোটি টাকার, হাজারো কোটি টাকার হোটেল, শ্রমিকরা সেখানে এখনো টাকা পায়। নাউজুবিল্লাহ মিন যালিক। শ্রমিকদের জন্য নবীজির রহমত, সবচেয়ে বড় রহমত নারীদের জন্য। নিশ্চয়ই নারী, শ্রমিক, সকল শ্রেণী পেশার মানুষের জন্য সমস্ত মানুষের রহমত। জি শাইখ, আমরা আবারও একটি ফোন কল আছে, আমরা ফোন কলটি নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মৃত্তিকামণি বলছিলাম বাড়িধারা থেকে। শাইখ, আমার দুটো কোশ্চেন আছে। জি বোন, বলুন। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমি ইউটিউবে একটা দোয়া দেখেছিলাম, বাট এখন দোয়াটা খুঁজে পাচ্ছি না। সেটা হচ্ছে যে আশফাদাল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম ইয়াশফিয়াক। এটা কি দোয়ার মানে কি ফজিলত আছে যদি একটু বলতেন শাইখ। জি, দ্বিতীয় প্রশ্ন। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আমরা জানি যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ প্লাস মৌন সম্মতি এই সব কিছুই হাদিস। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল পোষাকে ডিরেক্টলি উনি পোষেননি, বাট উনি বিড়াল পোষাকে মৌন সম্মতি জানিয়েছেন। তো এই লজিক থেকে কি বিড়াল পোষাকে সুন্নাহ বলা যায়? ওকে, জি অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা শাইখের কাছে উত্তর শুনবো, তবে তার আগে অনুষ্ঠানের পর্বে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আপনারা সংযুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে। ইতোমধ্যে বেশ কজন দর্শক তাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমরা প্রশ্নের উত্তরগুলো শাইখের কাছ থেকে জেনে নেব। একজন বোন জানতে চেয়েছেন, তিনি নফল সালাতে বাংলায় দোয়া করতে পারবেন কিনা। এটি নিয়ে ওলামায়ে কেরামের দু ধরনের বক্তব্য আমরা দেখি, তবে অধিকাংশ জমহুর যেটাকে আমরা বলি, অধিকাংশ ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ অভিমত হলো যে না, কোনো নামাজেই বাংলায় বা মাতৃভাষায় দোয়া করা যাবে না। তবে কোনো কোনো আলেম বলেছেন দোয়া করা যাবে, সেটা তাদের ব্যক্তিগত অভিমত, কিন্তু ফুকাহে কেরামগণ এটার অনুমতি দেন না। তিনি নামাজের পরে দোয়া করবেন, যখন একান্তে মোনাজাত করেন সেখানে দোয়া করবেন। সেজদায়, দোয়া ও সিজদা যেটাকে আমরা বলি, একান্ত সিজদাকে তিনি দোয়া করবেন, ওখানে তিনি বাংলায় মাতৃভাষায় দোয়া করতে পারবেন। কিন্তু সুন্নাহ, ফরজ বা অন্য কোনো নামাজের ভিতরে মাতৃভাষায় দোয়া করা যাবে না। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে তিনি বিভিন্ন নফল সালাত আদায় করে থাকেন, তাহিয়াতুল উযু থেকে শুরু করে বিভিন্ন রকম নফল সালাত যেগুলো রয়েছে। কোনো কারণে যদি সেটি কোনো নফল সালাত পড়তে না পারেন, তাহলে কি আসলে কোনো সওয়াব মিস হয়ে যাবে কিনা বা কোনো ফজিলত মিস হবে কিনা? এখানে দুটো বিষয়। একটা বিষয় হলো নিয়ত করার মাধ্যমে তো আল্লাহ তাআলা সওয়াব দান করেন। একজন মানুষ যখন নেক কাজের নিয়ত করে, এটা একটা সওয়াব আছে। এখন তিনি যদি কোনো কারণে পড়তে না পারেন, তাহলে নিয়তের সওয়াবটা পাবেন। আর অক্ষমতার কারণে বা ব্যস্ততার কারণে অথবা অন্য কোনো কারণে পড়তে পারেননি, আশা করি আল্লাহ তাআলা তাকে হয়তো সেই বিধানটি পালনের সওয়াব না দিলেও তিনি যে নিয়ত করেছেন এবং এই যে পড়তে না পারার কারণে তার অন্তরে আক্ষেপ হচ্ছে, এটার সওয়াব তিনি পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার শেষ প্রশ্ন হচ্ছে, সূরা কাহাফ প্রতি শুক্রবারে পড়ার ফজিলতের কথা রয়েছে, বিশেষ করে প্রথম 10 আয়াত পড়ার একটি বিশেষ ফজিলত রয়েছে। তো কখনো যদি শারীরিক অসুস্থতার কারণে, বিশেষ করে আমাদের মায়েরা যে অসুস্থতা ভোগেন, সেই কারণে যদি তিনি সূরা কাহাফ তিলাওয়াত করতে না পারেন, সেক্ষেত্রে তিনি ফজিলত বঞ্চিত হবেন কিনা? এক্ষেত্রে আমি আমার পেছনে আরেকবার বলবো যে নীতি আসলে তার পড়ার আকুতি আছে, কিন্তু শরিয়ার একটা বিধিনিষেধের কারণে যেহেতু তিনি নাপাক অবস্থায় আছেন, তিনি পড়তে পারছেন না, আশা করি তিনি সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আক্ষেপের সওয়াবটা তিনি পাবেন ইনশাআল্লাহ। বাড়িধারা থেকে একজন বোন জানতে চেয়েছেন, আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম ইয়াশফিয়াক,
দোয়াটি কি জন্য পড়া হয় এবং এর কি ফজিলত রয়েছে? হাদিসে এই দোয়াটা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোগী দেখতে যেতেন তখন এই দোয়া পড়তেন। বিশেষ করে এক বেদুইনের কথা হাদিসে এসেছে, আল্লাহ রাসূল যখন এই বেদুইনকে দেখতে গিয়েছেন তখন তার জন্য এই দোয়া করেছেন। এবং হাদিসে এটি আসছে যে কখনো 3 বার পড়া, কখনো 7 বার পড়া, রোগীদের সামনে গিয়ে বিশেষ করে যখন অন্তিম হালাতে মানুষজন থাকেন তখনও তার জন্য দোয়া করা। তো এই জন্য রোগী দেখতে গেলে এই দোয়া করা এটা সুন্নাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই সুন্নাহটি প্রমাণিত। জি, তারা একটি প্রশ্ন হচ্ছে, হাদিস তো বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং মৌন সম্মতিকে। তিনি বলছেন যে বিড়াল লালন পালন করা বা বিড়াল পোষা এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই পোষা হয়েছিল, যেমনটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পোষতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এখানে মৌন সম্মতি দিয়েছেন, সেক্ষেত্রে এটিকে সুন্নাত বলা যাবে কিনা? আমার বোনকে আমি আপনার মাধ্যমে অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ দুইটা বিষয় পরিষ্কার করতে চাই। একটি হলো হাদিস, একটি সুন্নাহ। আল্লাহ রাসূল যা করেছেন, যা করতে বলেছেন, যা করতে অনুমতি দিয়েছেন, যা দেখে চুপ থেকেছেন অথবা যেখানে মৌন সম্মতি প্রদান করেছেন সবগুলো হাদিস, কিন্তু সবগুলি সুন্নাহ নয়। আল্লাহ রাসূল 11টি বিয়ে করেছেন, এটা হাদিস, এটা সুন্নাহ নয়। রাসূলের জীবনে এমন অনেক কাজ আছে যেটা হাদিস, এটা সুন্নাহ নয়। সুন্নাহ কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন এবং করতে বলেছেন, এটা সুন্নাহ। তো আমার বোন যেটি বলেছেন হাদিস পালন, হাদিসের বিড়াল পালন করা, বিড়াল যিনি পালছেন তার সাথে কথোপকথন করা, এগুলো হাদিসের মধ্যে আছে কিন্তু সুন্নাহের মধ্যে নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বিড়াল পালতেন। আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করতেন, হ্যাঁ আবু হুরায়রা, মানে বিড়ালের বাবা, এটা হাদিসে আছে কিন্তু বিড়াল পালা সুন্নাহ নয়। এবং হযরত আবু হুরায়রা ছাড়া অন্য কোন সাহাবী বিড়াল পালন করেছেন এটা খুব ঢালাওভাবে পাওয়া যায় না। এজন্য কোনোভাবেই বিড়াল পালাকে সুন্নাহ বলা যায় না। বিড়ালের ঝোঁটার ব্যাপারে আল্লাহ রাসূলের বর্ণনা এসেছে হাদিসে, এবং বিড়ালের প্রতি সদয় হওয়ার কথা আল্লাহ তাআলা তার হাদিসে বলেছেন। তো এটা হাদিস থেকে প্রমাণিত, কিন্তু সুন্নাহ বলা যাবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তার ঘনিষ্ঠ কেউ, আহলে বাইতের কেউ অথবা রাসূলের ঘরে বিড়াল পালন করা হয়েছে এমন কোনো ভিত্তি আমরা দেখি না। এই কারণে বিড়াল পালাকে সুন্নাহ বলা যাবে না। তবে অনুমতি আছে বিড়ালের প্রতি সদয় থাকার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস আমরা পাই। জি, অনেক ধন্যবাদ। একজন দর্শক যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে? জি, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। জি, মৃত্তিকামণি নামের অর্থ কি? এটা কি মুসলমানদের নাম নাকি বেধর্মীদের নাম? আর এই নামের অর্থ কি? আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। শেখ, আমরা এ নাম সম্পর্কে আপনার কাছে জানতে চাই যে এ নাম বা শুধু এই নামই নয়, বরং আসলে নামের ব্যাপারে আমার ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে একটু সরল টাইপের নাম বলেছেন। এখন সমাজে তো খুব জটিল জটিল নাম আসে, যে সমস্ত নামের অর্থ এবং আপনি এবং আমি তারা অভিধান ঘেটে হয়তো খুঁজে পাবো না। মৃত্তিকা মানে তো মাটি। তো মাটি বুঝতে পারছি, এটা আরবি হলো তোরাব অথবা আদম। আর মণি যদি এটা বাংলায় হয়ে থাকে তাহলে চোখের মণি, বিভিন্ন কিছু হতে পারে। তো এতটুকু বাংলা, এটা আরবি শব্দ না। আপনি একটা চমৎকার কথা বলেছেন যে নামের ক্ষেত্রে ইসলামের বিধানটা কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় মানুষের নাম পরিবর্তন করেছেন। কেন পরিবর্তন করেছেন? যে তার নামটা মিনিংফুল না, তার নামটা অর্থবহ না। আমার আব্বাজান রাহিমাহুল্লাহ তাআলা তিনি প্রায় 30 বছরের বেশি সময় মসজিদের ইমাম ছিলেন। তো যেহেতু এলাকার ইমাম সাহেব নামকরণের জন্য আসতো, তো আব্বার খুব মজার কিছু স্মৃতি আমার কাছে আছে। এক লোক জিজ্ঞেস করলো যে হুজুর আমার বাচ্চার নাম রাখেন। তো বললো যে আপনার বড় বাচ্চার নাম কি, এটাই জিজ্ঞেস করে। বড় বাচ্চার নাম হলো সনেট। সনেট মানে তো কবিতা। আব্বা তো আলেম মানুষ, তুমি তো সনেট মানে বোঝেন না। আব্বা বলেছেন পরের বাচ্চার নাম রাখেন বুলেট, মানে হলো মিলিয়ে রাখতে হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজনকে জিজ্ঞেস করেন তোমার নাম কি? বলে আমার নাম আবুল উজ্জা। বলে যে না, নাম চেঞ্জ করো, আবুল উজ্জা মানুষের নাম হতে পারে না, তোমার নাম হবে আব্দুল্লাহ। রাসূল কিন্তু নাম পরিবর্তন করেছেন। বাংলাদেশের বিখ্যাত আলেম আমার উস্তাদ, বাংলাদেশে যিনি বুখারী শরীফের প্রথম অনুবাদ করেছেন, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা, এই সময়কে আলোচিত আলেমদের পিতা তিনি। বাংলাদেশের বুখারীর আপনার উস্তাদ, সবচেয়ে সম্মানিত উস্তাদ তিনি, বুখারীর বাংলার বুখারী বলা হয়। ওনার নাম ছিল আয়াতুল হক। শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহ তাআলা বাংলা ভাষায় হাদিস এবং দিন চর্চার ক্ষেত্রে যার কাছে আমরা ঋণী, শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহ তাআলা তার প্রিয় ছাত্রের, যে ছাত্র তার সুখ্যাতিতে হয়তো তার শিক্ষককেও ছাড়িয়ে গিয়েছেন, তাকে বলছেন তোমার নামটা আয়াতুল হক সুন্দর না, তোমার নামটা আমি পরিবর্তন করে দিচ্ছি, তোমার নাম হলো আজিজুল হক। এটা সম্মানিত শেখ তার অসংখ্য ক্লাসে বলেছেন, আপনি শুনেছেন। শেখ বলেছেন যে নামের একটা প্রভাব আমি পেয়েছি। আজিজ মানে হলো আদরণীয়,
ভালোবাসার, জি, জি। পছন্দের, বলে আমি সারা জীবন মানুষের কাছ থেকে আদরটাই পেয়ে এসেছি। আমরা দেখি হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা, তার কাছে একটা বাচ্চাকে নিয়ে যাওয়া হয়েছে, সম্মানিত শেখ একটু ফু দিয়ে দেন বিসমিল্লাহ বলে। কেন, কি সমস্যা? বাচ্চা রুগ্ন থাকে, বছরের 12 মাস বাচ্চার অসুস্থ থাকে। তো তিনি বলছেন বাচ্চার নাম কি? বলেছে বাচ্চার নাম হলো আবুল মারিজ। আপনি অর্থ বুঝতে পেরেছেন যে মারিজ মানে রুগ্ন, জি, জি। রুগ্নের নিঃসন্দেহে অসুস্থতা, এটাও আল্লাহর পক্ষ থেকে। শামসুল্লাহ কি বলে, হাকিমুল উম্মত, তাকে হাকিম বলা হতো। তিনি বলছেন চিকিৎসা পরে দেব, আগে বাচ্চার নাম পরিবর্তন করো, নাম রাখো আব্দুল হাকিম। সুবহানাল্লাহ, নাম পরিবর্তন হয়ে গেছে। নবীজির হাদিসেও আমরা দেখি আল্লাহ রাসূল বলেছেন একটু খেজুর খেতে মনে যাচ্ছে, একটু কাঁচা খেজুর সমিষ্ট রতাপ কে আনতে পারবে? সবাই হাত তুলেছে। রাসূল বলেছেন সবাই যাওয়ার দরকার না, একজন হাত তুলেছে। তোমার নাম কি? বলেছে আমার নাম মুররুন। মুররুন মানে তেতো বা কঠিন। রাসূল বলছেন না, খেজুরটা একটু মিষ্টি হওয়া দরকার, তুমি বস। একজন দাঁড়িয়েছেন, তোমার নাম কি? বলছে আমার নাম হারাব। বলছে দরকার নেই, খেজুর আনতে গিয়ে যুদ্ধ সংঘাতের দরকার নেই। একজন দাঁড়িয়েছেন, তোমার নাম কি? নামের অর্থটা লজিজ ধরনের, হ্যাঁ তোমাকেই দরকার। তো নামের প্রভাব পাওয়া যায়। এই জন্য রাসূল বলেছেন নামের রাখো যে নামটা মিনিংফুল হয়, কারণ কাল কিয়ামতের ময়দানে তাকে সেই নামে ডাকা হবে। রাসূল বলেছেন সবচেয়ে আল্লাহর কাছে পছন্দের নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। তো আমরা এই নামে নামকরণ করতে পারি, আমরা নবীদের নামে নামকরণ করতে পারি, ঈসা, মূসা, জাকারিয়া, ইয়াহইয়া, এই নামগুলো আমরা রাখতে পারি। আপনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘটনাগুলোর কথা উল্লেখ করলেন এবং আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, আসলে নামকরণের ক্ষেত্রেও কিন্তু আল্লাহ রাসূল যে রহমতের নবী ছিলেন বোঝা যাচ্ছে। আসলে নিজে নাম রেখে দিয়েছেন, নাম ধরন করে দিয়েছেন, কিভাবে নাম রাখবেন, নামকরণের পদ্ধতি বাতলে দিয়েছেন, কঠিন নামকে সহজ করে দিয়েছেন, সুন্দর করে দিয়েছেন। তো এই জন্য আমার ভাইকে বলবো যে যে কোনো নাম, যারা সেগুলো অসংখ্য অজস্র দর্শক শ্রোতা আমাদেরকে দেখছেন, সন্তানের নামটা এমন নাম, আমরা একটা বাংলায় বলি না নামে নামে জমে টানি। জি জি জি। তো নামটা যেন একটা ফোন কল নিয়ে প্লিজ, ধন্যবাদ। জি, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার কোশ্চেন দুইটা। জি বলুন। প্রথম কোশ্চেনটা হচ্ছে, আমার কাছ থেকে আমার হাজবেন্ড মাঝে মাঝে টাকা ধার নেয় আর কি। তো এর আগে আমি যে টাকা দিয়েছি তো উনি দেয় নাই আর কি, বলছে তোমার টাকা আমার টাকা একই। তো এখন তার একটু সমস্যা বিজনেসে, তো আমি আমার টাকাই আরেকজনের কথা বলে তাকে আমি দিয়েছি। এটা কি আমার তার সাথে মিথ্যা কথা বলা হলো? আমি সহজে মিথ্যা কথা বলি না তাকে। এখন যদি আমি বলি যে এটা আমার টাকা, তাহলে সে আর দিতে চাবে না। তো আবার যদি কোনো সমস্যা হয় তখন কোথা থেকে সে পাবে? এই কারণে আমি আরেকজনের কথা বলে দিয়েছি। জি জি, বুঝতে পেরেছি। আপনার দ্বিতীয় প্রশ্ন। আরেকটা কোশ্চেন হচ্ছে, আমি যে আরেকজনের কথা বলে দিয়েছি, তো তাকে কিছু ওখান থেকে টাকা দেয়, তো সেই টাকাটা কি হালাল নাকি হারাম হবে আমার জন্য? ওই বাড়তি অংশটুকু নিয়ে যদি আমি সংসারে খরচ করি বা বাচ্চাদের জন্য খরচ করি। আপনি তাকে বাড়তি কিছু অংশ দিতে চেয়েছেন ওই টাকার বিনিময়ে? হ্যাঁ, কেউ তো এমনিই টাকা দিতে চায় না আর কি। আচ্ছা, জি জি। ওই টাকাটা আমার কাছেই আসে, আমি খরচ করিনি, আমি আলাদা করে রেখে দিয়েছি। আর ওইটা হালাল না হারাম শোনার পরে আমি খরচ করবো আর কি। জি, অনেক ধন্যবাদ। শেখ, আপনি বলছিলেন যে নামের ব্যাপারে। তো এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে নাম আমি আমার সন্তানের রাখবো, এই নামে সে দুনিয়াতে বড় হবে, এই নামের উপরে সে মৃত্যুবরণ করবে, কাল কিয়ামতের ময়দানে তাকে এই নামেই ডাকা হবে। এই জন্য নামটাকে যেন আমরা অগুরুত্বপূর্ণ মনে না করি। কেউ কবিতার নামে নাম রাখেন, কেউ সমুদ্রের নামে, কেউ গল্পের নামে, কেউ সাগরের নামে, কেউ যন্ত্রপাতির নামে নাম রাখেন না, এগুলি উচিত নয়। এটা মানুষ, গরু ছাগল নয় যে আপনাকে নাম রেখে দিলেন। এই নামটা সে আজীবন বহন করবে পৃথিবীতে এবং পরকালেও। এই জন্য নামকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। 2 নম্বর বিষয় হলো সাহাবীদের নামে নামকরণ করা গুরুত্বপূর্ণ। আপনার নাম রাখেন আবু বকর, নামটা শুনলেই আবু বকরের কথা আপনার মনে হবে। আপনার নাম রাখেন অমর, নামের প্রভাব থাকে, অমর নামের সন্তানরা সাহসী হয়। নাম রাখেন ইউসুফ, ইউসুফ নামের সন্তানরা সুন্দর হয়। যাই হোক, এই জন্য নামকরণের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের নামে নামকরণ করা, নবীদের নামে নামকরণ করা, মূল কথা হলো কোনো মিনিংফুল অর্থবহ নাম রাখা। আল্লাহ তাআলা সে তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। আপনারা দেখছেন বিকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের
বেশ কিছু প্রশ্ন আমাদের হাতে এসেছে, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনেছি। আরও কিছু প্রশ্ন রয়েছে, ইনফ্যাক্ট আপনারা চাইলে এখনও প্রশ্ন করতে পারেন আমাদের স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করে। একজন জানতে চেয়েছেন তার হাজবেন্ডকে তিনি মাঝে মধ্যে টাকা ধার দেন কিংবা তার হাজবেন্ড তার থেকে টাকা ধার নেয়, তবে সেই টাকা তিনি আর পরিশোধ করেন না। এই ক্ষেত্রে সেই স্ত্রী যদি তার টাকা অন্য কারো টাকা বলে তাকে ধার দেয়, এই সব স্ত্রী যেটা করে আর কি, এই কৌশলটি আসলে তিনি কিছুটা উদ্বিগ্ন, এটি আসলে অবৈধ হয়ে যায় কিনা জানতে চেয়েছেন। প্রথম কথা হলো যে কনসেপ্ট স্বামী স্ত্রীর, যে তোমার টাকা আমার টাকা, আমার টাকা তোমার টাকা, এটা হলে তো ভালো। হ্যাঁ, স্ত্রীর থেকে স্বামী ধার নিতে পারেন, তবে স্বামী থেকেও স্ত্রী ধার নিতে পারেন। লক্ষণীয় বিষয় হলো ধারটা যেন ফেরতযোগ্য হয়। এখন আমার বোন যেটা বলেছেন, তিনি এতটুকু হিকমা অবলম্বন করতে পারেন, তিনি বলতে পারেন যে এটা তো আসলে আরেকজন আল্লাহর বান্দির টাকা, এই ধরনের কিছু একটা হিকমত অবলম্বন করে সরাসরি মিথ্যে নয়, তাহলে এটা বলা যাবে এটা আরেক ভাবির টাকা, আমি অমুক ভাবির কাছ থেকে, ওই যে তিনতলার ভাবির কাছ থেকে এনেছি, এ ধরনের সারাহাতান সুস্পষ্ট মিথ্যে বলা যাবে না। এতটুকু বলতে পারেন যে এটা আমার এক দিনে বোনের টাকা, তো পৃথিবীর সমস্ত বোনই তো দিনে বোন। এই ধরনের কৌশল অবলম্বন করে তিনি যদি বলেন, তাহলে সেক্ষেত্রে এটা বলা যায়। এতটুকু পর্যন্ত ওকে, কিন্তু এরপরে সম্ভবত প্রশ্নের আরেকটা অংশ আছে যেটা তিনি বলেছেন যে আল্লাহ ক্ষমা করুক, যে প্রত্যেকটা টাকা তো আসলে কি এমনি এমনি কাউকে ধার দেয় না, এটার বিপরীতে কিছু টাকা দিতে, ওই যে বিপরীত যেটা দিচ্ছেন এটাই কিন্তু সুদ। মানে যেটা কথা বলা হচ্ছে না যে এমনি এমনি কাউকে ধার দেয় না, এটাই ভুল। ধারটা তো এমনি এমনি দিতে হবে, আসলে এটা এমনি এমনি না, ধার দিচ্ছি আমি আল্লাহকে খুশি করার জন্য। কর্জে হাসানা, এটা এমন কর্জ, এমন ঋণ যেটা হাসানা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া মান ইউকরিদুল্লাহ করদান হাসানান, কে এমন আছে যে আল্লাহকে কর্জে হাসানা দেবে? তো আল্লাহর তো আসলে লোন লাগে না, আল্লাহর তো ঋণ প্রয়োজন হয় না, আল্লাহর বান্দার ঋণ প্রয়োজন হয়। তো আল্লাহ বলেছেন যে আমার বান্দাকে তুমি যদি দাও, ওয়া মান ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদাফান কাসীরা। তো আমরা এমনি এমনি বলছি, আসলে এমনি এমনি না, আল্লাহ অনেক বাড়িয়ে দিবেন। হাত থেকে একটা ফোন পড়ে গেলে 20,000 টাকা চলে গেল। আমাকে একজন একটা লোক ফোন হাতিয়ে দিয়েছে, চমৎকার ফোন, খুব সুন্দর স্লাইডিং, হাত থেকে পড়ে গেছে একবার, এখন ঠিক করাতে 25,000 টাকা। আমার বলছে ভাই এটা ঘরে থাকুক, এমনি সুন্দর। হাত থেকে ফোন পড়ে গেলে 20,000 টাকা চলে যাচ্ছে আপনার। আল্লাহ মাফ করুক, কারো স্বর্ণের কানের দুল হারিয়ে যাচ্ছে। এগুলিকে আমরা ক্ষতি দেখি না, আমরা ক্ষতি দেখি কোনটা, ওনাকে 5,000 টাকা ধার দেব, উনি তো কিছু দিবে না। আপনি 5,000 টাকা ধার দেন, আপনার সংসারে বিপদ কমে যাবে, আপনার হাসপাতাল খরচ কমে যাবে। আপনি আমরা বলুন এমনি এমনি করবো, এমনি এমনি না, আপনি আল্লাহর জন্য করছেন, আর আপনি আল্লাহর প্রতি আল্লাহকে লক্ষ্য রাখুন, আল্লাহ আপনাকে লক্ষ্য রাখবেন। তো এই জন্য ওয়া মান ইউকরিদুল্লাহ করদান হাসানা, কেউ যদি কাউকে কর্জ দেয়, এবং এটা হলো কর্জ হাসানা, ভাই কিছুই না, আপনি শুধু দোয়া করবেন। এই দোয়াটাই তো আমার প্রোটেকশন, এই দোয়াটাই আমাকে বাঁচিয়ে রাখবে বিপদ আপদ থেকে। এই জন্য আমার বোন যেটা বলছেন যে এমনি এমনি তো দেয় না, এটা ভুল। আমাদের সমাজের মধ্যে মাওলানা মাহমুদুল হাসান, আপনি জানবেন যে কর্জে হাসানার ভালো পরিবেশ গড়ে উঠছে না। আমি বিশ্বাস করি কর্জে হাসানার পরিবেশ গড়ে উঠলে সামাজিকভাবে অনেক রকমের বিপদের মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, দেখবেন আপনি। এবং আপনি দেখেন যে রিজিক উঠে যাচ্ছে, আমাদের রিজিকের মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, সবকিছুর দাম বাড়ছে, দাম কমছে না, বন্যা বাড়ছে। এগুলি কেন? কারণ মানুষ সেলফিশ হয়ে যাচ্ছে, আমরা খুব স্বার্থটা খেয়াল করি। আমি আপনাকে টাকা দেবো কেন, হয় কেন দেবো? আপনাই হয়তো আপনি আমার দলের হইতে হবে, আপনি আমার মতের হইতে হবে, নয়তো ওই যে বোন যেটা বলেন একটু ইন্টারেস্ট আসতে হবে। শুধু নিছক আল্লাহর জন্য মানুষ করছে না, অথচ যে কাজটা নিছক আল্লাহর জন্য করবে, এটা একটা চা হতে পারে। আমি আপনাকে পছন্দ করি, এক কাপ চা আমি আল্লাহর জন্য আপনাকে খাওয়াচ্ছি, এটার বিনিময়ে আল্লাহ তাআলা আরশের ময়দানে আমাদেরকে ছায়া দিবেন। সুবহানাল্লাহ, এটা হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা আরশের ময়দানে যে 7 শ্রেণীর লোককে ছায়া দিবেন, একটা শ্রেণী হলো হুব্বুলিল্লাহ ওয়াল বুগদুলিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসে। এক মুসলমান আরেক মুসলমানকে টাকা ধার দিবে আল্লাহর জন্য, বাহ্যিক কোনো প্রফিটের জন্য না, যে ওনাকে টাকা ধার দিলে উনি আমাকে এই সাপোর্টটা দিবেন, ওই হেল্পটা করবেন, এটা না। এই জন্য আমার বোন যেটা বলছেন, উনি যে আমি কিছু টাকা অতিরিক্ত, এই অতিরিক্ত টাকাটা হারাম, এটা বিষ, এটা ভয়ঙ্কর বিষয়, এটা বোমার থেকেও ভয়ঙ্কর। এই জন্য কোনোভাবে এই টাকা তিনি ভালো কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। সুযোগ হলে তিনি তার স্বামীকে ফেরত দিবেন। যে আমার ওই বোনটার সাথে কথা হয়েছে, তিনি বলেছেন যে টাকার বিনিময়ে টাকা যেটা, এটা ইন্টারেস্ট, এটা সুদ, এই টাকা আমি নিতে পারি না। হতে পারে এটা 2,000 টাকা, 10,000 টাকা দিয়েছি, 2,000 টাকা প্রফিট। আমার বোনের কাছে মনে হবে যাক 2,000 টাকা তো পেয়ে গেলাম, একটু প্রফিট হলো, সংসারের খরচটা একটু সহজ হলো। না, আপনি দেখবেন আল্লাহ না করুক এমন করে পেরেশানি আসবে, 2,000 টাকা 20,000 টাকা চলে যাচ্ছে।
এজন্য আপনি একটু সৎ থাকার চেষ্টা করুন, কৃচ্ছতা আপনি দেখবেন আল্লাহ তাআলা ওয়াসাআত দিবেন, প্রশস্ততা দিবেন, বারাকা দিবেন। আমরা বারাকাটা বুঝতে চাই না, আমরা প্রফিটটা বুঝতে চাই। প্রফিটের মধ্যে বরকত নাই, কিন্তু বরকতের মধ্যে অসংখ্য প্রফিট আছে। এই কারণে আপনি দেখবেন যে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে বারাকা আছে, প্রফিট নেই। আমরা প্রফিট বলি না, আমরা বলি যে লভ্যাংশ। আর সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় প্রফিট আছে, শান্তি নেই। হাজার কোটি টাকার মানুষ সুইসাইড করতেছে এবং ব্রিজের উপর থেকে লাভ দিচ্ছে। জাপানের মতো পশ্চিমা বিভিন্ন কান্ট্রিতে সুইসাইড জোন আছে, কত দ্রুত সুইসাইড করতে পারবে। কেন? এটা তারা ইন্টারেস্টে বিশ্বাসী, তারা বরকতে বিশ্বাসী ছিল না। আর মুসলমান সে বরকতে বিশ্বাস করবে, তাহলে তার 1500 টাকায়ও বরকত হবে, 10,000 টাকায়ও বরকত হবে। সে দেখবে জীবন সহজ হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাহাবায়ে কেরাম মাঝে সবচেয়ে কম ছিল হাসপাতাল, ডাক্তার, সাহাবী আপনি 2-3জনের বেশি নাম বলতে পারবেন না। কেন? এটা কারণ হলো তখন রোগ কম হতো। রোগ কেন কম হতো? তারা বরকতে বিশ্বাস করতেন, তারা খেতেন অল্প, তারা ফতুর যেটাকে বলা হয় সকালের নাস্তা, আমরা যেটাকে ভদ্রলোকেরা ব্রেকফাস্ট বলে, এটা করা হতো সপ্তাহে মাত্র 5 দিন, আর 2 দিন তো রোজা, বৃহস্পতি রোজা, সেখানে তো খাবারের ব্যবস্থাই নেই। তারা মাসে খেতেন হলো আপনার 6 দিন কম, 24 দিন তারা খেতেন। তো প্রতি সপ্তাহে যদি 2 দিন করে আপনার বাদ দেন আর 6 দিন বাদ দেন, তো 8 দিন আর 6 দিন 14 দিন 14 দিন খরচ তো এমনি কমে যাচ্ছে। তারা সকালবেলা ফতুরটা করতেন 8টা থেকে 11টার মধ্যে, এই সময়টা তারা নাস্তা করতেন। আর রাতের যেটা আমরা আশা বলি, এটা তারা করতেন মাগরিব এবং এশারের মাঝামাঝি, আর কোনো খাবার নেই। সুবহানাল্লাহ বিহামদি। তো খাবার যেহেতু কন্ট্রোল করছেন, তো এখন আর তো রোগই নেই, অতিরিক্ত ভোজন হলে না রোগ হবে। এই জন্য ডাক্তার, সাহাবী খুব নাম কম পাবেন, 1-2জনের নাম পাওয়া যায়। অন্যান্য রোগ ছিল সেখানে, কিন্তু খাদ্য সংক্রান্ত যে ডায়াবেটিস বলেন, প্রেশার বলেন, গ্যাস্ট্রিক বলেন, এই সেই সব কিছু কেন যে আমরা খাদ্য রসিক হয়ে যাচ্ছি, ভোজন রসিক হয়ে যাচ্ছি, খাবারের সিস্টেম নেই, খাবারের মধ্যে শরিয়া নেই, এই জন্য খাবারের মধ্যে বরকত নেই, বরকত চলে গেছে। এখনও প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করেন যে আমি আমার জীবনে বরকত আনবো, প্রফিট নয়, আল্লাহ আমার বরকতটা দরকার, আল্লাহর জন্য তিনি যখন কাউকে দান করবেন, কাউকে সাদাকা করবেন, উপকার করবেন, দেখবেন জীবনের মধ্যে একটা ফুরফুরে ভাব আমাদের অনুভূত হবে ইনশাআল্লাহ তাআলা। জি, অনেক ধন্যবাদ। একজন দর্শক যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো হুজুর, আমার দুইটি প্রশ্ন। একটা হলো নামের উম্মে হানি নামটা কেমন, এক। দ্বিতীয়, ওই প্রশ্নটা আগে করছিলাম কারণ দিকটা শুনতে পারি নাই। ওই যে আমরা গ্রাম এলাকায় আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন একটু। আচ্ছা, জি জি। আমার প্রথম প্রশ্ন হলো উম্মে হানি নামটা কেমন, জি। এক। দ্বিতীয় হলো এটা আগের করছিলাম, টিভির কারণ যাওয়াতে শুনি নাই। দ্বিতীয়টা হলো আপনার আমার সমাজের যে ধর্ম, মা বাপ ভাই বোন বানায়, এটা ইসলাম কি বলে? আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। শেখ, তিনি যেটি জানতে চাচ্ছেন যে উম্মে হানি নামের কি অর্থ এবং এটির আসলে। উম্মে হানি বিখ্যাত নাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাতো বোন ছিলেন হযরত উম্মে হানি, যিনি হযরত আলীর আপন বোন ছিলেন। এবং উম্মে হানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইতিহাসবিদ বলেছেন যে রাসূলের দুধ বোন ছিলেন। যে কারণে এটা আপনার ইয়েতে আসছে, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের দাসী সোয়াইবা থেকে দুধ পান করেছিলেন, সেই সোয়াইবা থেকে হযরত উম্মে হানি তিনিও দুধ পান করেছিলেন। এই কারণে কোনো সিরাতের কিতাবে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হানির সাথে খুবই আন্তরিক ছিলেন, আপন বোন ছিলেন না নবীজির। তো যিনি দুধ বোন, তিনি তো আপন বোনের মতোই, আবার চাচাতো বোন। তো দুধ বোন হওয়ার কারণে, চাচাতো বোন হওয়ার কারণে আপন বোনের একটি মর্যাদা আল্লাহ রাসূল হযরত উম্মে হানিকে দিতেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যে গিয়েছেন, তিনি সেই রাতে হযরত আপন বোনের কাছে তিনি ছিলেন, বোনের ঘরে তিনি ঘুমিয়েছিলেন। তো সেই জায়গাটা হলো উম্মে হানি, এবং এখনও পর্যন্ত মক্কার সেই জায়গাটি মার্ক করা আছে, নবীজির বোনের ঘর উম্মে হানি। তো এই নাম তিনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। জি, অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সময় হলো আমাদের আরও একটি বিরতি নেবার। আমরা বিরতির পর ফিরছি অনুষ্ঠানের বাকি অংশে। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আবারও আমাদের আজকের আমন্ত্রিত অতিথিকে স্বাগত জানাচ্ছি। শেখ, একজন জানতে চেয়েছেন আমাদের সোসাইটিতে যে ধর্মের ভাই অথবা ধর্মের বোন সম্পর্ক স্থাপন করা হয়, এটি আসলে শরীয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ? এটা শরীয়তের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ। শাস্তিযোগ্য অপরাধ এই কারণে বললাম, যেটা ইসলামে নাই এটাকে ইসলামে অন্তর্ভুক্ত করা, এটা শরিয়া থাকলে এখানে শাস্তি প্রদান করা হতো। যেটা গুনাহ
এটাকে সবে রূপান্তরিত করা, এটা সবচেয়ে বড় করা, এখানে ডাবল গুনাহ। একটা হলো গুনাহ তো গুনাই, জি জি, এবং সেটাকে সব বলা, এটা ডাবল গুনাহ। এই জন্য ইসলামী শরিয়ার আলোকে এটা শাস্তিযোগ্য অপরাধ। শরীয়তে জন্মদাতা মা, জন্মদাতা পিতা ছাড়া আর দুজন নারীকে, নারী বা পুরুষকে মা বাবা ডাকা যায়। একটা হলো বৈবাহিক সূত্রে যিনি আমার শাশুড়ি, তিনি আমার মা। বৈবাহিক সূত্রে যিনি আমার শ্বশুর, তিনি আমার বাবা। এর বাইরে পীর বাবা, খাজা বাবা, জুতা বাবা, এ ধরনের কোনো বাবা ইসলামে নেই। আমরা অত্যন্ত কদর্যতার সাথে ধর্মের বাবা একটা বানিয়ে নিয়েছি, ধর্মের বোন একটা বানিয়ে নিয়েছি। ধর্মের বোন যাকে বানানো হচ্ছে, এই নারীর সাথে পর্দা করা ফরজ। এই নারীর সাথে স্পর্শ করলে মুসাফা, ধরা, স্পর্শ করা, চেহারা দেখা, প্রত্যেকটা কবিরা গুনাহ, প্রত্যেকটা কবিরা গুনাহ। সেম বিষয় আসে উকিল বাপ বিয়ের ক্ষেত্রে। বিয়ের ক্ষেত্রে তিনটি বিষয় আবশ্যক: ইজাব কবুল, সাক্ষী, মানে দুজন পুরুষ অথবা একজন পুরুষ দুজন নারী, আর হলো আপনার দেনমোহর। এই তিনটি বিষয় আবশ্যক, এর বাইরে আর কিছু নাই। ইজাব কবুলের ক্ষেত্রে কোনো বাবা যদি তার মেয়ের পক্ষ থেকে তিনি ইজাব দেন, প্রস্তাব দেন, এখানে মেয়ের উপস্থিতি আবশ্যক নয়। মেয়ে ঘরে থাকবেন, বাবা যখন আসছেন তখন মেয়ের পক্ষ থেকে প্রস্তাব নিয়ে আসছেন। বাবা নেই, ভাই মেয়ের উকিল, ভাই নেই, মেয়ের মামা মেয়ের উকিল, মেয়ের মাহারাম যারা আছেন তারা মেয়ের উকিল। এই জন্য এখানে উকিল রাখার জন্য উকিল বাপ বলা হয়, উকিল ভাই বলা হয়, উকিল মা বলা হয়। প্রত্যেকটি শরীয়তে নিষিদ্ধ, শরীয়ত অনুমোদন করে না। এদের প্রত্যেকের সাথেই কি বলে আপনাকে শরীরভাবে পর্দা করতে হবে, শরীরভাবে দেখা সাক্ষাৎ থেকে বিরত থাকতে হবে। এটা ইসলামের বিধান। জি, শেখ, আমাদের নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে আমরা কিছু প্রশ্ন পেয়েছি। সেখানে রাজু শাহাবুদ্দিন নামে একজন জানতে চেয়েছেন, মেয়েরা কি সিজদায় দুই হাত বিছিয়ে সিজদা দেবে নাকি পুরুষদের মতোই সিজদা দেবে? এটার মূল প্রশ্নটা হলো যে নারী পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে কিনা। অধিকাংশ উলামা ইকরাম, জমহুর যেটা আমরা বলছি, অধিকাংশ উলামা ইকরামের বক্তব্য হলো যে নারীদের অবকাঠামো, যেহেতু শারীরিক অবকাঠামো ভিন্ন, তাদের নামাজের ধরনও ভিন্ন। পুরুষদের শারীরিক অবকাঠামো যেমন ভিন্ন, তাদের নামাজের ধরন ভিন্ন। এটা কয়েকটি জায়গাতে ভিন্নতা আসে। একটা হলো তাকবীরে হাত বাঁধার ক্ষেত্রে, সেজদার ক্ষেত্রে, সেজদার পরে বসার ক্ষেত্রে, এবং দুই সেজদার মাঝখানে বসার ক্ষেত্রে। হানাফ অথবা হানাফি মাযহাবের উলামা ইকরামের বক্তব্য হলো নারীরা সেজদায় তার দু পা বিছিয়ে দিবেন, এবং তারা যেটা তিনি বলেছেন যে উঁচা রাখবেন না, হাত, তারা হাত বিছিয়ে দিবেন, দু হাত বিছিয়ে তারা সেজদা করবেন। অন্য কোনো উলামা ইকরাম নারীদের আর পুরুষদের একই রকম নামাজের কথা বলেছেন, কিন্তু জমহুর উলামা ইকরামের কাছে সেই বক্তব্যটি গ্রহণযোগ্য নয়। জি, মোহিনী সুলতানা নামে একজন জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম, সেজদা করা তো ফরজ, এখন আমি যদি ভুল করে একটা সেজদা দিয়ে ফেলি তাহলে কি আমার নামাজ আবার প্রথম থেকে শুরু করতে হবে নাকি সাহু সেজদা দিলে হয়ে যাবে? এখানে বিষয়টা হলো ভুল তো মানুষেরই হতে পারে, তো তিনি ভুল করার পরে কি করেছেন এটা জানা দরকার। মূল কথা হলো কোনো ব্যক্তি যদি এক সেজদা করে উঠে যান, তার যখন মনে হবে তখনই তিনি সেজদা প্রদান করবেন। তিনি দাঁড়িয়ে গিয়েছেন, ওখান থেকে এসে তিনি সেজদা প্রদান করবেন, সেজদা প্রদান করে আবার দাঁড়াবেন। আর এই যে একটু ছন্দ পতন হলো, এর জন্য তিনি সাহু সেজদা প্রদান করবেন। এখন দেখা গেল যে উনি আসলে কনফিউশনে ছিলেন, নামাজ শেষ হয়ে গিয়েছে, তিনি কি করবেন কি করবেন না, সালাম ফিরিয়ে ফেলেছেন, তাহলে তিনি পরবর্তীতে পুরা নামাজ আবার নতুন করে পড়বেন। কিন্তু যদি নামাজের পরে সালাম ফেরানোর পরেও তিনি বসে আছেন, মজলিসে আছেন, আমরা বলি ফি হালাতিল কুউদ, বসা অবস্থায় আছেন, এ অবস্থায় মনে পড়লেও তিনি সাহু সেজদা দিবেন, তাও তার নামাজটা হয়ে যাবে। কিন্তু যদি একেবারে তিনি ছেড়ে দেন, নামাজের জায়গা থেকে উঠে যান, কথাবার্তা বলেন, পরে মনে হয়, অথবা তিনি আজকে নতুন করে জানলেন, তাহলে তিনি নামাজটা দোহরিয়ে পড়তে হবে। জি, এবারে এমডি শহীদুল ইসলাম, তিনি জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নফল নামাজে প্রতি রাকাতে সূরা ইখলাস 3 বার পড়ি, 3 বার সূরা ইখলাস পাঠ করলে 1 খতম কোরআন তেলাওয়াত হয়, এইটা মনে করে, এখন এটা কি ঠিক আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো নফল বা সুন্নাহ নামাজে সূরা ইখলাস 3 বার পড়েছেন এই ধরনের বর্ণনা হাদিসের কিতাবে পাওয়া যায় না। বিখ্যাত সাহাবীদের মধ্যে কেউ এই ধরনের আমল করেছেন এটাও আমরা পাই না। হ্যাঁ, 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআনের সওয়াব, এটা রাসূলের হাদিস থেকে, সহিহ হাদিস থেকে প্রমাণিত। এটা নামাজে নয়, নামাজের বাইরে। একজন সাহাবীর কথা পাওয়া যায় যে তিনি প্রতি রাকাতেই যে কোনো সূরা পড়তেন, এরপরে সূরা ইখলাস পড়তেন। তো তিনি ইমাম সাহেব ছিলেন, তো তার মুসল্লির এসে রাসূলের কাছে অভিযোগ করেছে, আল্লাহ রাসূল সেই সাহাবীকে ডেকেছেন, তো সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তাওহীদে পরিপূর্ণ সূরা, এটা না পড়লে আমার ভালোই লাগে না। তখন রাসূল তাকে বলেছেন যে সূরা ইখলাসের প্রতি তোমার এই ভালোবাসা, মহব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, সুবহানাল্লাহ বিহামদি। তো এটা হতে পারে, কিন্তু এটা নিয়ম নয়, এটাকে নিয়ম করা যাবে না। আর এই কথা মনে করা যাবে না যে 3 বার যদি আমি প্রতি রাকাতে পড়তে থাকি এটা আলাদা ফজিলত রয়েছে, এরকম এই পদ্ধতিটা রাসূলের হাদিস থেকে প্রমাণিত হয়নি। সুতরাং এমন না করাটাই উচিত। জি,
রাজু শাহাবুদ্দিন নামে একজন জানতে চেয়েছেন, আমরা জানি কবরের আযাব অনেক ভয়াবহ, কিন্তু কোরআনে যেভাবে হাসর ও কিয়ামতের কথা এসেছে সেভাবে কবরের আযাবের কথা কেন নেই? না, এটা ভুল কথা। তিনি বলেছেন কবরের আযাবের অসংখ্য বর্ণনা আছে, সূরা ওয়াকিয়ার মধ্যে আছে, বিভিন্ন সূরার মধ্যে আছে। আর কোরআন তো হলো শিরোনাম। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বিষয়গুলো বলেছেন। মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব হাসর নসর সব কিছু দেখানো হয়েছে। বিভিন্ন শাস্তির ভয়ঙ্কর, বিভিন্ন অপরাধের ভয়ঙ্কর শাস্তির বিষয় আল্লাহ রাসূলকে দেখানো হয়েছে। আল্লাহ রাসূল তার হাদিসের মধ্যে কবরের বিস্তারিত আলোচনা করেছেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আজমাইন বর্ণনা করেছেন, কবরের পাশে বসে আল্লাহ রাসূলের কাঁদতেন, তার চোখ থেকে দরদর করে পানি পড়তো, তার দাড়িগুলো ভিজে যেত। ভয়ঙ্কর কবর আযাব সম্পর্কে আল্লাহ রাসূল সাহাবা একরামকে অবগত করেছেন। তো কোরআনেও যথেষ্ট পরিমাণ বর্ণনা আছে, হাদিসেও বর্ণনা আছে। এখন তার কাছে মনে হতে পারে এই বিষয়ে আলোচনা তো কম। এর একটা মৌলিক কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাশিরু, তোমরা মানুষকে সুসংবাদ দাও। এবং রাসূল একটা হাদিস এটাও বলেছেন যে কবরের যে ভয়ঙ্কর আযাব, এটা যদি মানুষ শুনতে পারতো তাহলে সে কখনো তার আত্মীয় স্বজনদেরকে কবরস্থ করতো না। তো আমরা আসলে মানুষের কাছে রহমতের আলোচনাগুলি করি, জান্নাতের আলোচনা বেশি করি, কবরের আযাবের প্রচুর আলোচনা আছে। এখন এই আলোচনাগুলি যদি সবাই মিলে করা শুরু করে মানুষজন ভয় পেয়ে যাবে। এজন্য আমরা চাই যে আগে আপনি রহমতে অভ্যস্ত হন, আপনি আগে দিনের ওপর আসুন। ইনশাআল্লাহ তাআলা আমরা বিশ্বাস করি কোনো মানুষের প্রতি আল্লাহ তাআলা যদি রহম করেন, দয়া করেন, কবরও তার জন্য শান্তিপূর্ণ হয়ে উঠবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য যথেষ্ট পরিমাণ কবরের আযাবের বিভিন্ন বর্ণনার কিতাব আছে আলাদা। তো এইগুলি আমরা সাধারণ মানুষের জন্য কম করি, মানুষ ভয় পেয়ে যাবে। এই জন্য আমরা রহমতের আলোচনাগুলি বেশি করি, মানুষ যেন দিনদার হয়, নেককার হয়। বিশ্বাস করি যদি জীবনটা আমার দিনে পরিপূর্ণ হয়ে যায়, সুন্নতে পরিপূর্ণ হয়ে যায়, আমার জীবনটা যদি আল্লাহর বিধানে পরিপূর্ণ হয়ে যায়, ইনশাআল্লাহ তাআলা কবরের কঠিন আযাব থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ, আমরা তো রহমতের নবী, দয়ার নবী নিয়ে কথা বলছিলাম। আমি প্রথমে একটু জানতে চেয়েছিলাম বিষয়টি যে তিনি মুমিন এবং মুসলমানদের জন্য তে রহমত, এটি আমরা নিশ্চয়ই জানি বা এটি সপ্রতিভ বিষয়। একটু জানতে চাই যে কাফের বা যারা অমুসলিম রয়েছে তাদের জন্য তিনি কিভাবে আসলে রহমতের? দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের জন্য রহমত, মানুষের জন্য রহমত, মুসলমানের জন্য রহমত, অমুসলিমের জন্য রহমত, জড় পদার্থের জন্য রাসূল রহমত, আকাশের জন্য তিনি রহমত, বায়ুর বাতাসের জন্য তিনি রহমত, বালুকার আশের জন্য তিনি রহমত, সমুদ্রের জন্য তিনি রহমত, পানির জন্য তিনি রহমত, বৃক্ষের জন্য তিনি রহমত, গাছগাছালির জন্য রহমত, প্রকৃতির জন্য তিনি রহমত। এই কারণে আল্লাহ তাআলা বলছেন রহমাতুল লিল আলামিন। রসুল যখন পানির প্রতি আপনি যত্নশীল হন, এই কথাটি বলেছেন, তখন তিনি পানির জন্য রহমত। রসুল যখন যুদ্ধের ময়দানে গিয়ে আপনি যেন সবুজ গাছ না কাটেন, এটা বলেছেন, গাছের জন্য তিনি রহমত। এখন যে ক্লাইমেট চেঞ্জের কথা আমরা বলি না, জলবায়ু পরিবর্তন, এই পুরাটাই তো রসুলের সুন্নাহর আলোকে। আপনার রসুলের পরিবেশকে নিয়ে নবীজির যে নির্দেশ, এটা ফলো করলেই তো আর জলবায়ু পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা যেখানে পাহাড় দিয়েছেন, কক্সবাজারের কথা আপনি বলুন, পাহাড়টা সেখানের জন্য রহমত। আমরা কি করছি? পাহাড়কে রিসোর্ট বানিয়ে ফেলছি। তো ভূমিধস হবে না, হবেটা কি? যেখানে সমুদ্র দিয়েছেন, সমুদ্রটা প্রকৃতির জন্য আল্লাহ পক্ষে রহমত। আমরা কি করছি? সমুদ্র ভরাট করে রিসোর্ট বানাচ্ছি, সুতরাং বন্যা তো হবেই। আমার কিশোরগঞ্জে বিশাল আপনার কি ছিল, বিল ছিল। এই বিলের মধ্যে আমাদের উপদেষ্টা বলেছেন যে একজন সাবেক রাষ্ট্রপতির কারণে গোটা এলাকা সেখানে কারবালা হয়ে যাচ্ছে। তো বিলের মধ্যে বিশাল রাস্তা করে দিলাম, আমরা রিসোর্ট করে দিলাম, মানুষজন সেই রিসোর্টে যাচ্ছে, কিন্তু গোটা বাংলাদেশ সেই বিলের কারণে বন্যার ভয়াবহ পরিস্থিতি প্রতি বছর পতিত হচ্ছে। মূল কথাটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জন্য রহমত। এই কারণে তিনিও তো কাফেরদেরকে বলেছেন যে তুমিও কালেমা পড়ো, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। সকল সৃষ্টি জগতের জন্যই তিনি রহমত। অনেক ধন্যবাদ জনাব মাওলানা সালাউদ্দিন রহমানী। জাযাকাল্লাহ খাইর। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন রহমতের নবী এবং দয়ার নবী নিয়ে গাজী সানাউল্লাহ রহমানীর মুখে চমৎকার আলোচনা। আমাদের নেক্সাস টেলিভিশনের পর্দায় প্রতিদিন বিকেল 4টায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শুরু করে ইসলামের সাথে প্রাসঙ্গিক নানা বিষয়ে আলোচনা শুনবার এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর শুনবার আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।